হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিমা শিমু। আজকে চলে আসলাম চাঁদপুরে। আপনারা জানেন যে চাঁদপুরে বেশ কিছুদিন যাবত আমার আসার ইচ্ছে ছিল, আজকে চলে এসেছি। ওভারঅল আজকের জার্নিটা আমার অনেক ভালো কেটেছে। আশা করবো আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর চাঁদপুরের আসার জার্নিটা থেকে আজকে স্টার্ট করবো আমার আজকের ব্লগটা। আশা করবো পুরো সময়টা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে দাউদকান্দি চলে যাব। তো যেহেতু ঈদ সেহেতু হচ্ছে রাস্তাঘাট বেশ খালি। অবশ্য খালি হলেও দেখা যায় যে গাড়ির স্পিড কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে বুঝে শুনে রাইড করতে হচ্ছে। দেখা যাচ্ছে হঠাৎ করে এমনভাবে নীরব ঘাতকের মতো হচ্ছে বাস বা মাইক্রো বাস বা কারগুলো চলে আসতেছে। সো একটু কেয়ারফুলি রাইড করতে হচ্ছে। যদিও আমি আজকে একটু স্লো রাইড করছি। যখন আমার সঙ্গে পিলিয়ন থাকে সেক্ষেত্রে আমি একটু দায়িত্বটা বেড়ে যায়। সেক্ষেত্রে চেষ্টা করি যতটুকু পারি আমার খুব কন্ট্রোলে রেখেই ড্রাইভ করবার। আমরা এই মুহূর্তে মেঘনা গোমতী সেতুতে উঠতেছি। মেঘনা গোমতী সেতুতে রাইড করছি, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এখানে আমার বেশ কয়েকবার আসা হয়েছে। এই মুহূর্তে দাউদকান্দি চলে এসেছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে আসছি। দাউদকান্দি থেকে ইউটার্ন নিয়ে আমরা এখন হাতের বাম সাইড দিয়ে চলে যাব মতলবের উদ্দেশ্যে, মতলব হয়ে চাঁদপুর। এর আগে আমরা যখন আসলাম এই রোডে কাজ হচ্ছিল, তখন আমার সঙ্গে আমার বড় স্কুটারটা ছিল। রাস্তা খুবই খারাপ ছিল, একদম ধুলা বালি কাদা। আসলে রাস্তাঘাট ভালো হলে যাতায়াত ব্যবস্থাটা এত ইজি হয়ে যায়। একটা দেশের উন্নয়নের একটা মূল চাবিকাঠির মধ্যে হচ্ছে রাস্তাঘাটও অন্যতম। আমরা এখন গোয়ালমারি বাজার দাউদকান্দিতে রয়েছি। আল্লাহ, এখানে এত সিএনজি, মা গো মা। এই রোডটা অনেকখানি খারাপ, আবার অনেকখানি একটু ভালো, আবার খারাপ আবার ভালো, এই হচ্ছে অবস্থা। এখানে কি জ্যাম? বড় গাড়ি আসতেছে নাকি? দেখতে পাচ্ছেন যে বামে প্রচুর ভুট্টা ক্ষেত, সবুজ আর সবুজ। আবার রাস্তা খারাপ, কি একটা অবস্থা। আর এখানে দেখা যাচ্ছে একটু পরপর ব্রিজ, কালভার্ট, ছোট ছোট। অনেক সময় দেখা যায় যে রাস্তাটা যত খারাপ এর পরের ভিউটা অনেক বেশি সুন্দর হয়। আমাদের জন্য আজকে কতটুকু সুন্দর ভিউ অপেক্ষা করছে আমি জানি না। তবে রাস্তাটা আসলেই খুবই খারাপ, কিছু কিছু জায়গায় খুবই খারাপ। দূরত্ব কিন্তু খুব বেশি না, কিন্তু সময় কিন্তু লাগছে শুধু রাস্তা খারাপ হওয়ার কারণে। কি অবস্থা, রাস্তা আসলেই খারাপ। এই রোডটা দিয়ে না আসলেই ভালো হতো। যাই হোক, আমরা এখন সিয়ারচর ব্রিজে উঠবো। দেখেন কি অবস্থা, আল্লাহ, অনেক খারাপ অবস্থা রাস্তার এই দিকটায়। তো এই দিকটা দিয়ে আপনারা চাঁদপুর অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, ভালো লাগবে না। শুধু খারাপ না, অনেক খারাপ রাস্তা। এখন এই মুহূর্তে রয়েছি সিয়ারচর ব্রিজ। আমার ডান পাশে হচ্ছে কুমিল্লা এবং বাম পাশে হচ্ছে চাঁদপুর। ব্রিজটা হচ্ছে কুমিল্লা এবং চাঁদপুরকে ভাগ করেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা শান্ত নদী দেখা যাচ্ছে। আল্লাহ, চিল দেখা যাচ্ছে, তার মানে প্রচুর মাছ রয়েছে এখানে। কিন্তু প্রচণ্ড গরম, খুবই গরম, এবং রাস্তাটা খুবই খারাপ। আমি বলবো যে এই রোডটা অ্যাভয়েড করে আপনাদের চাঁদপুরে আসা উচিত। যাই হোক, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু ভিউ পাবো, সেখানে গিয়ে আরও অনেক কথা হবে। এই মুহূর্তে আমরা মতলবে প্রবেশ করেছি। মতলবের এইটুকু জায়গায় আসতে আমাদের বেশ কষ্ট পোহাতে হয়েছে। বেশ খানিকটা রাস্তা অনেক খারাপ ছিল। আর আজকে জানেন যে মতলব হয়ে চাঁদপুরে যাব, আসলে এই রোডটা দিয়ে রাইড করবো, দ্যাটস ওয়াই এই রোডটায় আসা। আর দেখতেই পাচ্ছেন রোডটা কতটা উঁচু, ভিটে মাটি থেকে অনেকটাই উঁচু। এটাকে বেরিবাঁধ বলে। এবং এই রোডটার মাঝে মাঝে অনেক বড় বড় গর্ত, কারণ একদম রাস্তা অনেক সুন্দর, কিন্তু আবার কেয়ারফুলি রাইড করতে হবে যারা এই দিকটায় আসবেন, কারণ দেখা যাচ্ছে হঠাৎ অনেকখানি গর্ত। এই জায়গাটা ঢোকার পর থেকে ভালো লাগতেছে, একটা সুন্দর বাতাস এবং পুকুর।
আমাদের দেশটা আসলে নদীমাতৃক দেশ, তো এই দিকটায় আসলে বোঝা যায় নদীর আসলে এখন তো আসলে নদী নাই বললেই চলে, সব নদী শুকিয়ে গেছে। আসলে নদী পথগুলো গতিপথগুলো রোধ করার কারণেই হচ্ছে নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এই যে বেড়িবাঁধ, এই যে উন্নত রাস্তা ঘাট, এগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে নদীর গতিটাই হচ্ছে আমরা বিঘ্ন ঘটাই। দ্যাটস ওয়াই হচ্ছে নদী তার নিজস্ব গতিটা হারিয়ে ফেলে। আমাদের নদীমাতৃক দেশ, যে পরিমাণ নদী ছিল সেই পরিমাণ নদী এখন আর নেই। সব ভরাট করে এখন দেখা যাচ্ছে খাল বিল সব কিছুই ভরাট করে ফেলা হচ্ছে। বাহ, এখানে তো সুন্দর বেড়িবাঁধের এই যে পানিগুলো, এবং এইখানে জায়গায় জায়গায় দেখবেন ছোট ছোট কালভার্ট ব্রিজ দেখা যায়। বর্ষাকালে এই দিকটা একদম পানি ভরপুর থাকে। বেলতুলিতে একটা মেলা হয়, এটাকে বলা হয় ল্যাংটা মেলা। তো এখানে আসলে গামছা পরে থাকে, আমি দেখেছি এর আগেও কিছু ভিডিওতে দেখেছি, লাল লাল বড় বড় গামছা মাথায় থাকে এবং গামছা পরে থাকে। অদ্ভুত অদ্ভুত মেলা। আমরা আর কিছুক্ষণের মধ্যে মোহনপুর চলে যাব। তো রোডটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আর রোড বরাবর দাঁড়িয়ে গেলাম, প্রচণ্ড গরম, তারপর এত সুন্দর, আর পানি এত সুন্দর সবুজ একটা পানি দেখতে পাচ্ছেন। নদীর পানিটাকে বাদ দিয়ে ওরা হচ্ছে সংরক্ষণ করে রেখেছে, এখানে মাছ চাষ করা হয়, প্রচুর মাছ আছে। এর জন্য বোঝা যাচ্ছে ওই যে দূরে পানকড়ি দেখা যাচ্ছে, ওরা মাছ খাওয়ার জন্য অপেক্ষা করছে, আর আমি সুন্দর সুন্দর ফুটেজ নেওয়ার জন্য এই রোদ্রের মধ্যে অপেক্ষা করছি। এই তো সব মিলিয়ে আমার জার্নিটা সুন্দরই হচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই মোহনপুর বাজার, ওখানে যাব, নদীর ধারে একটু বসবো। আজকে আসলে নির্দিষ্ট কোনো জায়গা নেই, জাস্ট রাইড করছি এবং হলো চাঁদপুরে যাব, সেটা ঠিক আছে, চাঁদপুরের ইলিশ খাবো এবং যেতে যেতে কিছু স্পট পড়বে, সেই স্পটগুলো দেখব। বড় স্টেশন রোড সম্ভবত সবাই আমাকে সাজেস্ট করলো বড় স্টেশন, ওখানে যাওয়ার জন্য, তো ওখানেও যাব। রাস্তা হবে এরকম মসৃণ, পাশে থাকবে বড় বড় গাছ সবুজ, তাহলে না ভালো লাগে, রাইড করে আরাম লাগে। আর গাছপালা না থাকলে কি যে অশান্তি লাগে। এই যে দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে মেঘনা নদী। এই নদীর স্রোত অনেক বেশি থাকে যখন বর্ষাকাল থাকে, এখন বলতে গেলে শান্ত, কিন্তু এই নদীটা এত শান্ত থাকে না, অশান্ত একটা নদী। এর আগে যখন এসেছিলাম বৃষ্টি ছিল, খুব সুন্দর ছিল। আর ওই পাশটা হচ্ছে পর্যটন কেন্দ্র। তো আমরা এখন এখানে কিছুক্ষণ রেস্ট করব, নদীর বাতাস নিব, প্লাস কিছু খাওয়া দাওয়া করবো, যেহেতু সকালে বেরিয়েছি, খুব ক্ষুধা লাগছে। সকালের নাস্তা ফুচকা। আমরা এখন মোহনপুর রয়েছি পর্যটন কেন্দ্র, এখানে হচ্ছে ফুচকা খাচ্ছি, যেহেতু চাঁদপুরে যাব, চাঁদপুরের হচ্ছে ইলিশ দিয়ে দুপুরে খাবার খাবো, তাই এখানে আর ভাত জাতীয় কোনো কিছু খাওয়া হচ্ছে না, ফুচকা খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি মোহনপুর বাজার ঘাট। এখানে 2022 সালে এসেছিলাম। পেছনে যে একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন, এখানে একটা ইলিশ মাছের প্রতিকৃতি ছিল, বাট এখন আর নেই। যাই হোক, আমি 2022-এ যখন এসেছিলাম সেই ইলিশ মাছের ছবিটা সহ আমি ছবি তুলেছিলাম। যাই হোক, আজকে প্রচণ্ড গরম, আর ঈদের মধ্যে যেহেতু ছুটি পেয়েছি সেহেতু আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছি, আমার হাজব্যান্ড আমার সঙ্গে আছে। প্রচণ্ড রোদের মধ্যেও আমরা খুব সুন্দরভাবে রাইড করে এখানে আলহামদুলিল্লাহ চলে এসেছি। এখানে কিছুক্ষণ থাকবো এবং ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সঙ্গে সেই জিনিসটাই শেয়ার করব। আর আজকে আমার কিন্তু জার্নি জানেন চাঁদপুরে, ইনশাল্লাহ চাঁদপুরে গিয়ে আর অনেক কথা হবে, চলুন। পানির ঢেউয়ের একটা সুন্দর শব্দ পাওয়া যাচ্ছে, আমার তো অনেক ভালো লাগছে। আর বর্ষাকালে এই জায়গাটা একদম পানি ভরপুর থাকে এবং নদীর সেই ঢেউ অনেক বেশি থাকে। এখন তুলনামূলকভাবে নদীটা শান্ত আছে। ইচ্ছে করলে এই নৌকাগুলো ভাড়া করে আপনারা হচ্ছে এই মেঘনা নদীটা ঘুরে ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, বিশেষ করে বিকেলবেলা এই জায়গাটা অনেক রাশ থাকে। আমরা যে সময়টা এসেছি তুলনামূলক এখন রাশ কম, বাট বিকেলবেলা অনেক বেশি পর্যটক যারা আছেন তারা এই দিকটায় আসেন। মানে ঘন্টা হিসাবে না কি হিসাবে, কিভাবে? 1000 টাকা 800 টাকা। ও মা, তো অনেক বেশি। যাই হোক, তাহলে মানে
পুরো নৌকাটা হচ্ছে নেওয়া যাবে 800-1000, সেক্ষেত্রে ফুল ফ্যামিলি আসলে আর কি পোষায় যাবে, 2-1 জনের জন্য পোষাবে না। দেখতে পাচ্ছেন বড় একটা নৌকা। এই যে আমি এখানে পেছনে মেঘনা নদী, এই নৌকাগুলোতে আপনার ফুল ফ্যামিলি আসলে ঘন্টাখানেক নদীতে ভ্রমণ করতে পারবেন, খুব সুন্দর লাগবে। বাট 2-1 জনের জন্য এটা একটু বেশি কষ্ট হয়ে যায়। ফাইনালি আজকে আমাদের চাঁদপুরে আসা হলো, আর এখন যেহেতু দুপুর টাইম, দেখো আমরা এখন হচ্ছে লাঞ্চ করব, দেন হচ্ছে কয়েকটি স্পট ঘুরে দেখব। তো আর এটাকে সম্ভবত স্টেশন রোড বলে চাঁদপুর। এখানে একটা রেস্টুরেন্ট আমরা বসেছি, প্রচুর ভিড়, দ্যাটস ওয়াই আমাদের প্রায় 30 মিনিটের মতো বসে থাকতে হবে, দেন ওরা হচ্ছে খাবার সার্ভ করবে। যাই হোক, খুবই টায়ার্ড আজকে, এত রোদ এত গরম, খুবই খারাপ লাগতেছে। আর চাঁদপুরে এসেছি অবশ্যই হচ্ছে ইলিশ খাবো। এখন আমরা আমাদের খাবার অর্ডার করব, দেন আমরা খাবো, তারপরে চাঁদপুরের কয়েকটা স্পট ঘুরে দেখব। তো সব মিলিয়ে এই তো চলছে ভালো। আমাদের খাবার চলে এসেছে, প্রায় 30 থেকে 40 মিনিট লেট। এখানে হচ্ছে আমার ইলিশ মাছ ভাজা, বেগুন ভর্তা, তারপরে এটা হচ্ছে আলু ভর্তা, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা প্লাস ডাল দিয়ে এখন খাবো। চাঁদপুরের ইলিশ খাবো, দেখা যাক কেমন টেস্টি হয়। আমি এখন এই মুহূর্তে রয়েছি চাঁদপুর মোহনায়। দেখতে পাচ্ছেন পেছনে বিশাল নদীর ঢেউ একের পর এক হচ্ছে দেখা যাচ্ছে। আমি একটু দেখাই, জায়গাটা সুন্দর। নদীটা আরো উত্তাল থাকে, বর্ষাকালে একদম পানি ভরপুর থাকে। যদিও আজকে খুব ভালো লাগছে, অনেক সুন্দর নদীটা দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন দূরে লঞ্চ, স্টিমার অনেক কিছু দেখা যাচ্ছে। এবং এখানে ফজলে রাব্বি ভাই আছে, পেছনে আমার হাজব্যান্ড আছে। আচ্ছা, ওনাদের কাছ থেকে একটু জেনে নিই কেমন লাগতেছে। চাঁদপুরে এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, যদি একটু গরম, তারপরে সব ওভারঅল। এইবারই তো আপনার ফার্স্ট লাইফে আসে না চাঁদপুরে? রোডগুলো কিন্তু সুন্দর ছিল রাইড করার জন্য, তাই না? এদিক দিয়ে ফজলে রাব্বি ভাই আছে। রাব্বি ভাই কিছু বলেন। কি বলবো, অনেক গরম। অনেক গরম। আপনার এবার নিয়ে কয়বার আসা চাঁদপুরে? 9 বার। 9 বার, ওরে আল্লাহ, তাহলে আর কি বলবেন। যাই হোক, আমারও লাইফে আজকে ফার্স্ট চাঁদপুরে আসা। এই যে পেছনে অনেক টুরিস্ট দেখা যাচ্ছে। যাই হোক, আজকের মতো চাঁদপুর থেকে বিদায় নিচ্ছি। চাঁদপুরে সদরে যাওয়া হয়েছে, স্টেশন রোড যাওয়া হয়েছে, চাঁদপুরে ইলিশ খাওয়া হয়েছে, চাঁদপুরের মোহনায় যাওয়া হয়েছে। তো সব মিলিয়ে চাঁদপুরে বেশ কিছু জায়গায় ঘুরে দেখার চেষ্টা করেছি এবং আপনাদের জন্য ভিডিও ধারণ করেছি। আশা করব যে আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে। আর যদিও প্রচণ্ড গরম ছিল, তারপর ওভারঅল ভালো একটা সময় কেটেছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।